আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। এখন সকলে অবগত আছেন, সকলে জানেন যে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ এখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল, সকলেই জানেন, অ্যাপ্লাই করেছিলেন। সেই নিয়োগটার বড় একটা নিয়োগ, এটা কিন্তু পূর্ণ নিয়োগ ছিল ভাই। গত 4 মে 2025 লাস্ট এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এইখানে বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে যে আগামী 5 জুলাই 2025 যে হবিগঞ্জের যে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা হবে। এর মধ্যে একটা পদ ছিল আপনার অফিস সহায়ক পদ, 28টি শূন্যপদ ছিল। কিন্তু এখানে একটু খেয়াল করবেন, 28টি শূন্যপদ ছিল। এটার পরীক্ষা কিন্তু ওই একই দিন হতে যাচ্ছে, 5 জুলাই 2025 রোজ শনিবার সকাল 10টা থেকে। অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন। তাই এই অফিস সহায়ক পদের, যেহেতু এটা চতুর্থ শ্রেণীর চাকরি, এই পদের জন্য পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা সাজেশন রয়েছে, যেটা কিভাবে পাবেন, আমার কাছ থেকে সাজেশনটা নেবেন কিভাবে, অ্যান্ড যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, বিস্তারিত বিষয় এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি জানতে পারবেন। তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, কিভাবে ডাউনলোড করবেন বিস্তারিত বিষয় জানতে পারবেন। আপনারা সকলে জানেন জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জ এটা মূলত একটা শান্তির চাকরি, বা জেলা প্রশাসক কার্যালয় মানে নিজ জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে, নিজ জেলায় পরীক্ষা এবং নিজ জেলায় চাকরি, মানে বাসায় থেকে চাকরি করা যায়। মানে যেটা বলে যে সোনার হরিং প্লাস সোনার হরিং, সরকারি চাকরিতে সোনার হরিং তারপরও প্লাস সোনার হরিং যেটা বলে, এটা হলো মানে বোঝানোর জন্য বললাম। এখন এই যে অফিস সহায়ক পদ, চতুর্থ শ্রেণীর একটা চাকরি, 20তম গ্রেডের, 28টি শূন্যপদের পরীক্ষা আগামী 5 জুলাই 2025 পরীক্ষা হচ্ছে। এডমিট কার্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যেটা সংক্ষিপ্ত আকারে পাবেন। এই সাজেশনটা যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন নক দিয়ে। আগামী 5 জুলাই 2025 শনিবারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই সাজেশনটা আপনি নিতে পারবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে 24 ঘন্টায় ফোনটা হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এখন পরীক্ষা হবে লিখিত, অনেকে এটা আপনাদের ধারণা ভেঙে দেয়। অনেকে ফোন দিছিলেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, তাদের জন্য আমি বলে দিই পরীক্ষাটা হবে সম্পূর্ণ লিখিত আকারে বিষয়টা বুঝতে পারছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনের কথা তো আমি অলরেডি বলেই দিয়েছি আপনাদের। এখন এইখানে পরীক্ষার এডমিট কার্ড অনেকে ডাউনলোড করতে পারেন না এখনো, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের এডমিট কার্ডগুলো কিভাবে ডাউনলোড করতে হবে বলে দেবো। এখন কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে, একটা দিক নির্দেশনা এখানে বলে দেই। লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি সাথে নিতে হবে। বিষয়টা বুঝছেন, নতুনভাবে কোনো এডমিট কার্ড দিবে না, তাই নতুন এই এডমিট কার্ডটা কয়েকটা 4 থেকে 5টা প্রিন্ট কপি রাখবেন। কারণ লিখিত মৌখিক পরীক্ষা চূড়ান্ত ভাইবা জয়েনের সময় এই এডমিট কার্ডগুলো লাগবে। এখানে বলছে লিখিত পরীক্ষার সময় 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। পরীক্ষার্থী অবশ্যই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে। সরবরাহকৃত খাতা যেটা থাকবে, খাতার সাথে অবশ্যই এখানে প্রশ্নপত্রের সাথে অবশ্যই মানে জমা দিতে হবে। যে প্রশ্নটা দেবে খাতার সাথে জমা দিতে হবে, প্রশ্ন বের করে নিয়ে যাবে না। এই বিভিন্ন বিষয়গুলি তারা বলছে যে আরেকটা কথা আমি আপনাদের একটু সুন্দরভাবে বলে দিই, তারা বুঝবেন। পরীক্ষা সরকারি চাকরি এখন নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে যেহেতু আপনাদের হবিগঞ্জ জেলাভিত্তিক পরীক্ষা, জ্যামজট কম, জেলায় তো জ্যামজট কম থাকে, সেই প্রেক্ষিতে আপনারা যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন। ইনশাল্লাহ ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর আপনারা অবশ্যই যাবেন। এখন ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর আপনাদের যে কোনো বিষয় জানতে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি আপনাদের সেই বিষয় সহযোগিতা করার চেষ্টা করব। যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করতে পারেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।